হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের শালিনী ম্যাম, তোমাদের কেমিস্ট্রি এডুকেটর। আজকে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি। কি না, ক্লাস 12 সেমিস্টার 3 নো টেনশন চান্স, অর্থাৎ তোমাদের আর টেনশন করতে হবে না এই 3 দিনে। অর্থাৎ এই যে 3 দিন তোমাদের পরীক্ষার মাঝে রয়েছে কেমিস্ট্রি, সেই 3 দিনে ফিজিক্যাল, ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক কি করে তোমরা পুরোটা কমপ্লিট করবে, রিভাইজ করবে, কোথা থেকে প্র্যাকটিস করবে, থিওরি কি পড়বে, এভরিথিং তোমাদের একটা শর্ট রুটিন আমি দিয়ে দিচ্ছি। যেই রুটিন মেনে তোমরা যদি পড়ো, আবারও বলে দিচ্ছি, এখানে পুরোপুরি লেখা রয়েছে একটা ম্যাজিক স্ট্র্যাটেজি, 3 দিনেও কিন্তু তোমরা রিভাইজ করে ফেলতে পারবে। এবং তার সাথে ডেফিনেটলি একটা আছে ফ্রি সারপ্রাইজ। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিওটা কিন্তু পুরো প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে। তোমাদের কিছু পরীক্ষা হয়ে গেছে আর কিছু পরীক্ষা তোমাদের রয়েছে। তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে এবং আমরা প্রচন্ড নিজেদেরকে যথেষ্ট আমরা মনে করছি যে ইয়েস, আমরা এই সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে দারুণ রেজাল্ট করব, এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের কি করতে হবে, রিভাইজ করতে হবে কেমিস্ট্রি। এবার ম্যাম কিভাবে কেমিস্ট্রি রিভাইজ করব, আমি তো পুরো মাথা আমার গুলিয়ে যাচ্ছে যে এটা দিয়ে শুরু করব না এটা দিয়ে শুরু করব। কারোর ফিজিক্যালে প্রবলেম, কারোর ইনঅর্গানিকে প্রবলেম, কারোর অর্গানিকে প্রবলেম, আর আবার কারোর পুরোটাতেই প্রবলেম। তো চলো প্রবলেম সলভ করে দিই। প্রথমে আমি ধরে নিচ্ছি তোমরা প্রত্যেক দিন সকালবেলা, পরীক্ষার সময় সকালবেলা ধরো তোমরা কটার সময় ঘুম থেকে ওঠো, ধরো তোমরা 7টা 8টায় ঘুম থেকে ওঠো। তো সেইখান থেকে আমি 9টা থেকে ধরে নিচ্ছি তোমরা সকালবেলায় পড়াশোনা স্টার্ট করছো, ব্রেকফাস্ট করে সকালবেলা 9টা থেকে পড়াশোনা স্টার্ট করছো। তো তোমাদের কি করতে হবে, প্রত্যেক দিনের রুটিনে কিন্তু তোমাদের 3টে জিনিসকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে প্র্যাকটিস, আর একটা হচ্ছে তোমার মক টেস্ট। এই 3টে জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। ম্যাম এই 3টে জিনিস একই দিনে এই পরীক্ষার 3 দিনের মধ্যে করা সম্ভব? হ্যাঁ সম্ভব। তোমাদের যাদের কাছে যা বই রয়েছে, যা নোটস এতদিন ধরে কালেক্ট করেছো, আর নতুন করে কিছু কালেক্ট করতে চাও না, নতুন করে কিছু করতে চাও না, তোমরা সকালবেলা একদম ফ্রেশ মাইন্ডে একটা কাজ করতে পারো। প্রথমেই তোমরা একটা মক টেস্টও দিয়ে নিতে পারো, যে তোমরা কোন জায়গাতে রয়েছো বা কতটা তোমাদের প্রিপারেশন হয়েছে সেই মক টেস্ট দিয়ে নিতে পারো। বা আমিও যদি মক টেস্ট দিতে পারো, অথবা তোমরা যদি চাও প্রথমেই তোমরা থিওরি দিয়ে শুরু করতে পারো। তোমাদের যাদের যে থিওরি পার্টটা মোটামুটি স্ট্রং, সেটা দিয়ে শুরু করো, কারণ তাতে তোমাদের মোটিভেশন অনেকটা হাই হয়ে যাবে, যে হ্যাঁ ম্যাম এটা দিয়ে শুরু করেছি, আমার মোটিভেশন অনেকটা স্ট্রং হয়েছে, দেন পরের গুলোতে যাবো। তো আমি যদি ফিজিক্যাল দিয়ে শুরু করি, কারণ ফিজিক্যাল কারোর কারোর প্রবলেম, আবার কারোর কারোর খুব ইজিও লাগে। তো ফিজিক্যাল দিয়ে যদি শুরু করি, তাহলে সকালে 2 ঘন্টা, প্রথম 2 ঘন্টা কিন্তু তোমরা খুব ভালো করে থিওরিটা পড়ে নাও। তোমাদের ফিজিক্যাল মাত্র একটা চ্যাপ্টার, এটাই তোমাদের সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। কি, তোমাদের থিওরিতে মাত্র ফিজিক্যালে একটাই কিন্তু ফিজিক্যালের পোর্শন রয়েছে। তাহলে এই একটা ফিজিক্যালের পোর্শন, অর্থাৎ লিকুইড স্টেটে তোমাদের যা যা থিওরি রয়েছে সমস্ত থিওরিগুলো পড়ে ফেলো। হ্যাঁ, পুরো বই ধরে পড়বে না, ওয়ান লাইনার নিশ্চয়ই তোমরা কোথাও না কোথাও পড়েছো। কেউ কেউ আমাদের এখান থেকে পড়েছো, আমাদের কেউ কেউ রিস্টার্ড ব্যাচের স্টুডেন্ট ছিলে। যাদের রিস্টার্ড ব্যাচের যারা স্টুডেন্ট ছিলে তাদের তো বলারই অপেক্ষায় নেই, কারণ আমি তাদেরকে পুরোপুরি ওয়ান লাইনার থিওরি করেই দিয়েছি, একদম হাতে গরম করে দিয়েছি। তোমরা সেই পিডিএফটা জাস্ট ধরবে আর পড়বে, ঠিক আছে? সেখানে সমস্ত কিছু ফর্মুলা, থিওরি, কোনটা আসবে কোনটা আসবে না, যতটুকু আসবে সমস্ত কিছু, যেটুকু থিওরি দিচ্ছে ওইটুকুই পড়বে, আর যাদের কাছে যা থিওরি আছে সেইটুকুই কিন্তু পড়বে, নতুন করে কিছু পড়তে যাবে না। থিওরিটা পড়লে, থিওরি পড়ার পরেই চলে আসো প্র্যাকটিস। থিওরি তোমাদের সকালে 2 ঘন্টা পড়া হয়ে গেল, 2 ঘন্টা পড়ার পরে একটু নিজেকে রেস্ট দিলে, কি করলে, একটু রেস্ট দিলে। রেস্ট দেওয়ার পরেই তারপরেই তোমরা চলে আসো পরে আরো 2 ঘন্টা, অর্থাৎ 9টা থেকে 11টা হলো, ঠিক আছে? 11টার পরে একটু রেস্ট দাও, দিয়ে 11:30 থেকে 12:30 1:30 অবধি তোমরা, বা ওই টাইমটায় তোমরা 11টা থেকে 12:30 তোমরা একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিতে পারো, মাথাটা ফ্রেশ হয়ে গেল থিওরি পড়ার পরে। তারপরে তোমরা শুরু করে দাও কি না, তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করলে। আমাদের হাতে কিন্তু 3 দিন সময়, আমি কিন্তু প্রথম দিনের কথা বলছি, অর্থাৎ ডে 1-এর কথা বলছি। ডে 1-এ প্রথমে 9টা থেকে 11টা অবধি তোমরা পড়বে হচ্ছে থিওরি, ফিজিক্যাল,
ফিজিক্যালের থিওরির কথা বলছি, ঠিক আছে? তোমরা ইনঅর্গানিকও পড়তে পারো, ইনঅর্গানিকের একটা চ্যাপ্টার রয়েছে, সো ইনঅর্গানিকটা রাখতে পারো। ফিজিক্যালে একটা চ্যাপ্টার, ইনঅর্গানিকে একটা চ্যাপ্টার, তাহলে দুটো মিলিয়ে টোটাল দুটো চ্যাপ্টার। দুটো চ্যাপ্টারকে তোমরা টোটাল কিন্তু একটা দিনেই রাখো, প্লিজ তোমরা একটা দিনেই রাখো, মানে প্রথম দিন রাখো। সেকেন্ড দিনে তোমরা কি করবে, পুরো অর্গানিক পোর্শনটা রাখো, কারণ তোমাদের কিন্তু অনেকগুলো চ্যাপ্টার অর্গানিকে রয়েছে, অলমোস্ট 4টে চ্যাপ্টার, মানে একদম তোমাদের হ্যালো অ্যালকেন হ্যালো এরিন, তারপরেই চলে আসছে অ্যালকোহল ফেনল ইথার, তারপরে বায়োমলিকিউলস আর পলিমারকেও যদি ধরি তাহলে টোটাল 4টে অর্গানিক রয়েছে। অর্গানিকটাকে টোটাল একটা দিনে রাখো। আর ডে 1-এ শুধুমাত্র ফিজিক্যাল, এখানে ফিজিক্যালটা রাখো। সকালের কথা বলছি কিন্তু আমি, যেই 11টা হলো, 11টা থেকে 11:30 কিন্তু তোমরা কি করতে পারো, 11 থেকে 11:30 তোমরা একদম সুন্দরভাবে স্নান টান করে একটা ব্রেক নিতে পারো, নিয়ে তারপরে তোমরা শুরু করবে 11:30 থেকে একদম 1:30 থেকে 2টো অবধি, তোমরা যে যে টাইমটা প্রেফার করো, 1:30 আর 2টো পর্যন্ত তোমরা পুরোপুরি প্র্যাকটিস করবে। ম্যাম প্র্যাকটিস কি করে করব? যাদের কাছে যা প্র্যাকটিস বুক আছে সেখান থেকে করতে পারো। প্রচুর ইউটিউবে থিওরি, আমরা থিওরি বলছি, কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়েছি, সেই কোয়েশ্চেন গুলোকে এক জায়গায় করে নিয়ে করতে পারো। অথবা তোমাদের কাছে যেখানে যা লেখা রয়েছে, যা কোয়েশ্চেন তোমরা কালেক্ট করছো সেগুলো থেকেও করতে পারো, যেটা ইচ্ছা তুমি কালেক্ট করতে পারো। হলো, এবারে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করলে, খুব সুন্দরভাবে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। কোয়েশ্চেন প্র্যাকটিসের মধ্যে আমি তোমাদের একটা জিনিস, মানে দুটো জিনিস বলবো। একটা হচ্ছে এবিটিএ, যেটা তোমাদের একদম ইউনিট ওয়াইজ আলাদা আলাদা করে করানো রয়েছে, এবিটিএ টেস্ট পেপার। তার সাথে রয়েছে হচ্ছে তোমাদের ম্যারাথন, আমি যে ম্যারাথনটা করিয়েছি, এখান থেকেও করতে পারো। তাছাড়াও তোমাদের তোমরা অনেক বইপত্র মার্কেটে রয়েছে, সেগুলো তোমরা অনেক বছরের প্রথমেই কিনে নিয়েছো, সেখান থেকেও করতে পারো। যেখান থেকে তুমি সারা বছর করেছো, আমি সবার জন্য বলছি, শুধুমাত্রই আমাদের স্টুডেন্ট বলে না, আমি সব স্টুডেন্টদের কাছেই বলছি, তোমাদের কাছে যার যা রয়েছে, যাদের কাছে রিস্টার্ট ব্যাচ ছিল তারা রিস্টার্ট ব্যাচের কোয়েশ্চেন প্লাস এগুলো, যার কাছে যা আছে সেগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করো। প্র্যাকটিস হয়ে গেল, এইবারে 1:30 বা 2টোর সময় উঠে তোমরা ভালো করে লাঞ্চ করো, একদম পেট ভরে সুন্দর করে লাঞ্চ করো। লাঞ্চ করার পরে তোমরা একটা ছোট্ট করে মক টেস্ট দিয়ে নাও, মক টেস্ট তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আমাদের লেটস ইমপ্রুভে রয়েছে, প্লাস তোমাদের যেখান থেকে যা পারো, বা অনেক মক টেস্টের বই রয়েছে যেখান থেকে তোমরা মক টেস্ট দিতে পারো, যেখান থেকে ইচ্ছা তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিসের মক টেস্ট দিতে পারো। দেওয়া হয়ে গেল, 1 ঘন্টা 15 মিনিটের একটা মক টেস্ট দেওয়া হয়ে গেল, দিয়ে একটা ছোট্ট করে ন্যাপ নিলে, তাহলে পুরো আমাদের ফিজিক্যালটা ডান হয়ে গেল। এইবার আসবো ইনঅর্গানিক পি ব্লক এলিমেন্টস, 15 to 18 গ্রুপ। কি করবে, 5টার সময় আমি ধরলাম, ঠিক 5টা থেকে 6টা 7টা অবধি আবার তুমি শুরু করলে। এখানে চলে আসি, ডে 1ই চলছে কিন্তু এখনো। এবার এই 5টা থেকে 7টা অবধি তুমি করছো হচ্ছে ইনঅর্গানিকের থিওরি হয়ে গেল। তারপরে আবার 7:30 থেকে আবার একটু ব্রেক নাও, কারণ এক নাগারে 2 ঘন্টা থিওরি পড়াটা ভেরি ডিফিকাল্ট। এরপরে 7:30 থেকে 9:30 অবধি আর 10টা অবধি তুমি কি করবে, তোমাকে নিতে হবে হচ্ছে প্র্যাকটিস, কোয়েশ্চেন প্র্যাকটিস। আবারও বলছি, এবিটিএ টেস্ট পেপার সলভ, এটা তোমাকে করতেই হবে। তারপরে এছাড়া তোমার যা যা বই আছে সেখান থেকেও করতে পারো, তাছাড়াও আমাদের ম্যারাথন রয়েছে সেখান থেকেও করতে পারো, এছাড়াও তুমি আরো যেখান থেকে যা পারো করতে পারো। হয়ে গেল, এই তোমার টোটাল ফিজিক্যাল ইনঅর্গানিক একদিনে কমপ্লিট হলো। নাও ব্যাক টু দ্য নেক্সট ডে 2। ডে 2তে সকাল থেকে রাত পর্যন্ত দুটো ভাগে ভাগ করে নাও। প্রথম দুটো, মানে ধরো হ্যালো অ্যালকেন হ্যালো এরিন আর বায়োমলিকিউলস সকালে করছো, আর বিকেল বেলা অ্যালকোহল ফেনল ইথার আর পলিমার করছো। একটা বড় চ্যাপ্টার, একটা ছোট চ্যাপ্টার, একটা বড় চ্যাপ্টার, একটা ছোট চ্যাপ্টার, এইভাবে কম্বাইন করে রাখো। একই প্রসেসে সকালবেলা হ্যালো অ্যালকেন হ্যালো এরিন এবং বায়োমলিকিউলস প্রথমে সকালবেলা ফ্রেশ মাইন্ডে 9টা থেকে পড়ে নিলে 11টা অবধি, তারপরে আবার 11:30 থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করলে, মাঝখানের দুপুরবেলা একটা ব্রেক দিলে,
ব্রেকে তুমি মক টেস্ট দিলে, মক টেস্ট দেওয়ার পর একটা ছোট্ট ন্যাপ নিলে, একটু ছোট্ট করে ঘুমিয়ে নিলে, রেস্ট নিলে, তারপরে আবার উঠে 5টা থেকে বাকি অ্যালকোহল, ফেনল, ইথার এবং বাকি যেটা পার্টটা রয়েছে পলিমার সেটা করে নিলে। দুদিনে তোমার ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক ডান। তারপরের দিন অর্থাৎ আর একটা দিন বাকি, সেদিনকে কি করবে, যা পড়েছো সেটাই সামারাইজ, মানে ওটাকে একবার নিজের মধ্যে কি করবে, রিকল করবে, কতটা হয়েছে কতটা হয়নি একবার রিভাইজ করি, ব্যাস রিভাইজ করলে তোমাদের কাছে পুরো ডান। এবারে তোমাদের বক্তব্য যে ম্যাম আপনি যদি শর্ট করে বলেন যে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস কি করব, কোথা থেকে করব। দেখো কোয়েশ্চেন প্র্যাকটিস তো অনেক জায়গা থেকে করা যায়, অনেকের কাছে অনেক বই আছে, অনেক কিছু রয়েছে, ম্যাটেরিয়াল রয়েছে। এছাড়াও একদম ক্রিস্প, একদম ছেকে নিয়ে যদি বলো, আমি করিয়ে দিয়েছি তোমাদের পুরো অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যালের পুরো ইউনিট ধরে ধরে এবিটিএ সলভ করিয়েছি। আমার একটা ম্যারাথন গেছে, সেটা দেখতে পারো, ঠিক আছে। আর রেজিস্টার্ড ব্যাচের স্টুডেন্ট তো কিছু বলবেই না, কারণ ওদের কাছে সব রয়েছে, থিওরি রয়েছে, প্র্যাকটিস কোয়েশ্চেন রয়েছে, সব রয়েছে, এগুলো রয়েছে। আর তোমাদের জন্য একটা সুন্দর করে ডে 2 হচ্ছে পুরো অর্গানিকের জন্য, অ্যান্ড ডে 3 হচ্ছে পুরো প্র্যাকটিস রিভিশন। আর আমাদের একটা 14 সেপ্টেম্বর সানডেতে, ওই যে বললাম ফ্রি সারপ্রাইজ অলওয়েজ আমরা চেষ্টা করি, লেটস ইমপ্রুভ, অলওয়েজ উইল ট্রাই কি তোমাদের যত রকম সম্ভব একটা সারপ্রাইজ দেওয়া যায়, মানে যত ফ্রিতে দেওয়া যায়। ফ্রিতে তোমাদের একটা ম্যারাথন হবে, লাস্ট মোমেন্ট ম্যারাথন, যেখানে তোমাদের সমস্ত কোয়েশ্চেনের প্যাটার্নকে মাথায় রেখে তোমাদেরকে করা হচ্ছে। ম্যারাথন হবে, ম্যারাথন নাম্বার 2, আগে একটা ম্যারাথন হয়েছে, ম্যারাথন নাম্বার 2 কটার সময়, সকাল 10টা থেকে, যত তাড়াতাড়ি পারবো শেষ করে তোমরা যাতে বিকেলবেলা সুন্দর করে পড়তে পারো। এই ম্যারাথনটা হচ্ছে তোমাদের কি, এই ম্যারাথনটা হচ্ছে কতটা তোমরা রিভাইজ করলে, কতটা তোমাদের মাথায় আছে সেটাকে একবার পরীক্ষা করা, ব্যাস। এই যে ম্যারাথনটা করাবো, এখানে আমি কিন্তু কোয়েশ্চেনের সাথে সাথে থিওরিও বলতে বলতে যাবো, তো তোমাদের থিওরি কোয়েশ্চেন একসাথে হতে হতে যাবে। সো তোমাদের কাছে পুরোটা তাহলে বলে দিলাম, প্রথম দিন সকালে অর্গানিক, বিকেলে ইনঅর্গানিক। ডে 2তে পুরো অর্গানিককে দুভাগে ভাগ করে নিয়ে সকাল বিকেল পুরো ডান। ডে 3তে পুরো তোমাদের রিভাইজ হবে। 15 তারিখ অব্দি স্কেডিউল আমি বলে দিলাম, এরপর 16 তারিখ তোমরা পরীক্ষা দিতে যাবে এবং দেখবে তোমাদের পরীক্ষা কত ভালো হয়। আর অবশ্যই মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে, মক টেস্ট যদি তোমরা দিতে পারো খুব ভালো, যেখান থেকে ইচ্ছা। এছাড়াও আমাদের লেটস ইমপ্রুভমেন্ট মক টেস্ট রয়েছে, অ্যাপ থেকে তোমরা নিয়ে নিতে পারো, সেটাও কোনো ব্যাপার না। আর তোমরা জানো যে সেমিস্টার 4 এর জন্য অলরেডি আমরা ব্যাচ লঞ্চ করে দিয়েছি। ইফ ইউ ওয়ান্ট কি সেমিস্টার 4 এ প্রথম থেকেই দুর্দান্তভাবে পড়াশোনা করে সেমিস্টার 3 কে ব্যালেন্স করবে, তাহলে অবশ্যই 1760 এই প্রাইসে কিন্তু তোমরা এই পুরো 4টে সাবজেক্ট একবারই ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, পুরোটা পেয়ে যাবে। 4টে সাবজেক্টই কিন্তু থিওরি প্লাস কোয়েশ্চেন, পুরো কিন্তু এটা তোমাদের একটা বড় কোর্স এই পেয়ে যাচ্ছ, এবং এটা কালকে অবধি তোমাদের এর ভ্যালিডিটি থাকবে 13 সেপ্টেম্বর অবধি। সো ডেফিনেটলি তোমরা নিতে পারো। তবে এখন সেমিস্টার 4 এর আগে তোমরা সেমিস্টার, তবে অফারটা কিন্তু কালকে অবধি আছে, তারপরে কিন্তু আবার 2199 হয়ে যাবে, তো সেটা তোমরা বুঝে সবকিছু করবে। বাট তোমাদের এখন মেইন টার্গেট হচ্ছে আমাদের সেমিস্টার 3 কে কভার করা, সেমিস্টার 3 কে খুব ভালো করে দেওয়া, সেটাকেই মাথায় নাও, সেটাকেই খুব ভালো করে করো, এবং খুব ভালো করে তোমরা কিন্তু এইভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করো। দেখবে তোমরা, দেখো নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই, যা পড়েছো যেখান থেকে পড়েছো, হতে পারে আমাদের স্টুডেন্ট, হতে পারে তুমি আমাদের নাও স্টুডেন্ট, আজকে নতুন দেখছো, তাই বলে এটা ভেবো না যে ম্যাম আপনার এবিটিএ দেখা হয়নি, আপনার প্র্যাকটিস করা হয়নি, আপনার কোয়েশ্চেন ম্যারাথন করা হয়নি বলে আমি পিছিয়ে গেছি ম্যাম, আমি টেন্সড হয়ে যাচ্ছি, কি করব। চিন্তা করার কারণ নেই, তুমি এতদিন যেখান থেকে পড়েছো সেখান থেকেও পড়তে পারো, কোনো ব্যাপার না। বাট ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু রিভাইজ এই 3 দিনে। সো তোমাকে কিন্তু এই 3 দিনের মন্ত্র তোমাকে কমপ্লিট করতে হবে, তাহলেই তোমরা একটা ভালো রেজাল্ট পাবে। ওকে, চলো আজকের জন্য এটুকুই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই পুরো স্ট্র্যাটেজিটা। তোমাদের পুরো একদম চার্ট দিয়ে দিলাম, এইভাবে পড়ো, তাহলে তোমরা বলো কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর অবশ্যই সেমিস্টার 4এও কিন্তু তোমাদের প্রচুর ফ্রি ক্লাসেস আছে, সেমিস্টার 3 এরও লাস্ট মুহূর্তে প্রচুর ফ্রি ক্লাসেস রয়েছে। ফ্রি ক্লাসেসকে ফ্রিলি অ্যাভেল করার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও লেটস ইমপ্রুভকে, তাহলে কিন্তু তোমরা সেমিস্টার 3 এরও কিন্তু অনেক কিছু আসতে চলেছে, যেটা সানডেতেও আসছে, 14 সেপ্টেম্বর সানডে সকাল 10টা থেকে
ম্যারাথন নাম্বার 2 কেমিস্ট্রি। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকুই, বাই।